ক্লাস হবে না? Good morning, everyone. Good morning, sir. Good Good morning, morning, sir. sir. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. ঠিক আছে Good morning, sir. ঠিক আছে। তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে কিছু বলেছে নাকি তোমরা জানো? না স্যার জানি না। আচ্ছা, আমি হয়তো আমার ওই ফেসবুক পেজটাতে কালকে বা পরশু দুটো ভিডিও আপলোড হবে, ঠিক আছে? একটু দেখো, ওটা এরিথমেটিক প্রোগ্রেশনের উপরেই করা আছে। কি বললাম, বোঝা গেছে? Yes, Yes, sir. sir. হুম তো ওটা এরিথমেটিক প্রোগ্রেশনের উপর করা আছে, ওটা একটু দেখো, তাহলে তোমাদের একটা ব্রিফলি তোমাদের ব্রিফ আইডিয়া হবে। কেন কি, আমি যে এরিথমেটিক প্রোগ্রেশনগুলো এখন করাচ্ছি সেখানে শব্দ বলা সম্ভব নয়, ওই থিওরি পার্টটাও ওখান থেকে তোমরা দেখো, তাহলে কি হবে, একসাথে ওটার সাথে এটা যদি ইয়ে করো তাহলে অনেকখানা তোমাদের বুঝতে অসুবিধা হবে, কেন কি আমি সেরকম করেই কিন্তু ওই ভিডিওটা বানাচ্ছি। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, আমরা আগের ক্লাসে এরিথমেটিক প্রোগ্রেশনের তোমাদের মনে হয় সামটা নিয়ে আলোচনা করেছিলাম। সামের ফর্মুলাটা কি রে বর্ষনা? সামের ফর্মুলাটা কি বলো? রেসপন্ড করতে হবে আমাকে। আগের ক্লাসে যা বলেছি তার সিনপসিসটা আমি কিন্তু জিজ্ঞাসা করব। Sir, 2a plus n minus 1 into d. ঠিক হলো না, আমি কাকে জিজ্ঞাসা করলাম, কার নাম বললাম? স্যার কেউ রেসপন্স করছিল না, তাই জন্য আমি বলে দিলাম। তুমি তো ভুল বলেছো। ফর্মুলাটা কি ছিল? তোমার নাম কি? Sir, invite. n by 2 হবে স্যার। পুরোটা বলো। স্যার n বাই বলবো? 2 n by 2 পরে স্যার না, আমি জল খাচ্ছিলাম সেই জন্য। শোনো না, হ্যাঁ কি করে শুনো n by বাবা। 2 2a plus n minus 1 into d. ভেরি গুড। n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ডিটা হচ্ছে কমন ডিফারেন্স, এনটা হচ্ছে নাম্বার অফ টার্ম, তাই তো? আচ্ছা, তো হ্যাঁ স্যার। এখন যে কোনো একটা টার্মের যে কোনো একটা, ধরো আমার একটা ধরো, আচ্ছা যেটা আমি আগের দিনে বলেছিলাম, দেখি কারো মনে আছে কিনা। ধরো 12খানা টার্ম আছে, শেষ দিক থেকে 4 নম্বর টার্ম মানে ফার্স্ট থেকে কত নম্বর টার্ম? আবার বলছি, ধরো একটা এরিথমেটিক সিরিজে 12খানা আমার টার্ম আছে, শেষ দিক থেকে 4 নম্বর টার্ম মানে প্রথম থেকে কত নম্বর টার্ম হবে? Sir, 8. স্যার 9। স্যার নয়। এবার তাহলে কেউ বলবে 8, কেউ বলবে 9, কেউ বলবে 10, কেউ বলবে 7, কেউ বলবে 6, একটা তো লাগবেই। তোমরা ধরো 23 জন ছেলে আছো, 23 জন এক থেকে শুরু করে 23 পর্যন্ত বলে দিলে, হয়ে গেল। যখন জিনিসটা বলেছিলাম সেখানে তো অ্যান্সার একটাই হওয়া উচিত। 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, 7 হবে না, 9 হবে না, তাই তো? তাহলে অ্যান্সার তো একটাই হবে, ইতিহাস নয়। এ এক মতো করে বলছে, ও এক মতো বলছে, ও বলছে এখানে, ও বলছে সে, এ বলছে সেই। এই যুদ্ধে 10 জন মারা গেছে, এই ঐতিহাসিক বলছে না 10 জন নয় 12 জন। এ বলছে আমি ওখানে স্পটে ছিলাম, আমার দাদু ছিল, দাদু গল্প করেছে, সেই ভোরেতে 500 জন মারা গেছে। এটা তো ইতিহাস।
কিন্তু অঙ্কের ক্ষেত্রে কি হবে? 1 মানে 1, 2 মানে 2, 3 মানে 3। অ্যান্সার শুড বি ইউনিক, তাই না? হ্যালো হ্যালো কে কি বলছো? কে কি বলছো? তাহলে যদি 12খানা আমার টার্ম থাকে, লাস্ট থেকে 3 নম্বর মানে 12 মাইনাস 3 কত হলো? সরি, লাস্ট থেকে মনে হয় 4 নাম্বার বলেছিল নাকি? হ্যাঁ স্যার। হুম। हेलो मेरा आवाज कोई सुन पा रहा है? हेलो হ্যালো, কি হয়েছে? কে কিছু বলছো? যদি ওই সিরিজে 15টা টার্ম, সরি টার্ম আছে 12টা, তাহলে লাস্ট থেকে 4 মানে আগে 12 থেকে 4 মাইনাস করে দাও, কত হলো? 8। তার সঙ্গে +1 করো, কত হবে? 9। 9 স্যার। ধরো সিরিজটা আছে 50 টার্মের, লাস্ট থেকে 10, ফার্স্ট থেকে কত হবে? 40 Yes. 41 স্যার। স্যার 41 স্যার। বাকি বাংলা বুঝতে পারছো না? কে 40 বলো? নামটা কি বলো তো? স্যার অঙ্কন বৈতাল। তুমি পাতি বাংলা বুঝতে পারছো না? না না, ওয়ানটা बोल দেখতে रहा নিয়েছি। हिंदी में তাহলে 50 মাইনাস 10 প্লাস 1 কত হচ্ছে? 41। 41। ঠিক আছে। हेलो सर हिंदी से समझाइए ना हेलो হ্যাঁ বলো। सर हिंदी में समझाइए ना না, আমি তো ইংলিশে হিন্দি ভালো বলতে পারি না। আমি ইংলিশে বলতে পারবো। सर सर है इंग्लिश में समझाइए सर क्योंकि बंगाली समझ में नहीं आ रहा है আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ओके सर डन सर हेलो 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 एनीवन अवेलेबल একটু অপেক্ষা করো, স্যার আসছে। सर आ रहा है जस्ट वेट भाई ये कॉलेज कौन सी जगह पे है ये कोलकाता में बारुईपुर में है, साउथ कोलकाता में है। ओ भाई कॉलेज का पता करने से पहले एडमिशन ले लिया। अब कब एडमिशन ले हो?
এখানে একটু লাইনটা ডিস্টার্ব করছিল, হ্যাঁ, সে কারণে। আচ্ছা, কে যেন আমাকে বলছিলে কথাটা বলতে বুঝতে পারিনি। হোয়াটস ইউর নেম? কে কে বলছিল আমাকে? বাংলা বুঝতে পারছি না, বলো। স্যার অঙ্কিত বলছিল, অঙ্কিত কুমার শাহ। আচ্ছা, অঙ্কিত। সাপোজ the arithmetic progression consists of n terms, right? If there is n terms and the number that is, suppose there is 15 terms and the position of that number, if the position of the number is fourth from the end, if the position of the number is fourth from the end, then what will be the position of that number from the beginning? Understand? অঙ্কিত, তোমার জন্য বলছি, বাদ দাও। স্যার লেফট হয়ে গেছে। ও বাদ দাও, ওকে আই করতে হবে না, বাদ দাও। বুঝলে বুঝবে, না হবে না, চলো। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আগের দিন কি আমরা মিডিল টার্ম নিয়ে বলেছি? মিডিল টার্ম নিয়ে বলেছিলাম। রেসপন্ড করো, আমার এন্ড থেকে ভাবো, আমাকে চিল্লাতে হচ্ছে। রেসপন্ড করো যে আমাকে হ্যাঁ বলেছিলেন না বলেননি, এই কথাটা বলো, উদ্ধার করো আমাকে বলে। ঠিক আছে, সব চুপ করে বসে আছে। মিডিল টার্ম নিয়ে আলোচনা করেছিলাম, না স্যার। না স্যার, না স্যার। সেটা বলতে পারছো না? স্যার একবার রিপিট করিয়ে দিলে ভালো হতো। তোমরা না বলে দাও না, যে না বলিনি, আমি সেটা বলে দিচ্ছি। রেসপন্ড করো তাদের করে। ধরো এখানে তোমার 8খানা টার্ম আছে। কটা আছে? 8 টার্ম। 8 টার্ম আছে। এই টার্মের মধ্যে ধরো 9খানা আছে। 9টার মধ্যে মিডিল টার্ম কতগুলো হবে? কোনটা হবে? রাইট? ইয়েস কোনটা স্যার। হবে? স্যার। এটা হবে। 5 নাম্বার। কি করে পাচ্ছি আমি? n+1/2, তাহলে 9+1/2 কত হচ্ছে? 5। তাহলে যদি নাম্বার অফ টার্মটা আমার অড হয়, তাহলে মিড টার্মটা কোনটা হবে? যদি নাম্বার অফ টার্মটা আমার ইভেন হয়, সাপোজ 6খানা আছে, একটা হবে n/2 আর একটা হবে n/2 + 1। আন্ডারস্ট্যান্ড? ইয়েস Yes, স্যার। sir. ইয়েস স্যার। তাহলে একটা হচ্ছে n/2 হবে, একটা n/2 + 1 হবে। হয়েছে? ওকে স্যার। এবার সাম অফ n টার্মস, যাকে আমরা ডিনোট করি কি দিয়ে? আমি আগের দিনে বলেছিলাম যে Sn, দ্যাট ইজ ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা আমি আগের দিন বলেছিলাম। তাহলে মিডিল টার্মটা যখন আমার টার্মটা ইভেন হয়, তাহলে মিডিল টার্ম দুখানা হবে। একটা হচ্ছে n/2 হবে, আর একটা হবে n/2 + 1 হবে। আর যদি nটা আমার অড হয়, সেই ক্ষেত্রে ইভেন টার্মটা কতগুলো হবে? n+1/2। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। হ্যাঁ স্যার। এবার আচ্ছা। একটা অঙ্ক, এরকম অঙ্ক আমি অনেক করিয়েছি, একটা আমি জাস্ট অঙ্ক দেখিয়ে তোমাকে বলছি। ডিটারমাইন দ্য এপি
কুজ। আচ্ছা, এত কম ছেলে কেন? ফার্স্ট ইয়ারে তো অনেক ছেলে ভর্তি হয়েছে। কেউ কি জানে না? হয়তো স্যার জানে না। সে গ্রুপে তো সবাই আছে মনে হয় প্রায় 350 জনের মতো। তাই? হ্যাঁ স্যার, যেটা অফিসিয়াল গ্রুপ আছে সেটাতে তো প্রায় 350। ওখানে স্যাররাও আছে অনেক। স্যার স্যাররা থাকলেও হয়তো 250 জনের মতো তো হবেই স্যার, কনফার্ম। যাই হোক, স্যার লিঙ্ক তো পাঠানো হয় ডেলি স্যার গ্রুপে। তাহলে অফলাইন ক্লাসে তোমাদের যদি অনলাইন নিই সেটা ভালো হবে, নাকি অফলাইনে আমি ক্লাস নেবো সেটা ভালো হবে? স্যার এই অনলাইনে স্যার আগে অফলাইনটা ভালো হবে স্যার। অফলাইনটা স্যার ঠিক অফলাইনটা আছে ভালো হবে। স্যার অনলাইনে প্রথম ভালো লাগছিল, এখন আর স্যার যেন কিরকম একটা লাগে। কেন? স্যার এটাও যে খুব একটা খারাপ দিক সেটা কিন্তু নয়, এটাও একটা ভালো দিক। স্যার এটা খুব একটা খারাপ নয়, কিন্তু মানে চোখ টোক ব্যথা করে, চোখ জ্বালা করে এই আর কি। তাহলে তোর চোখ ব্যথা করছে, আমার তাহলে কি হচ্ছে? আমাকে তো ফোনটা কাছে ধরে রেখে ক্যামেরা ফিক্সিং করে আমার যে হাত ব্যথা হচ্ছে। না স্যার, এটা বল। স্যার আপনার, স্যার এটা বোর্ড থাকলে বা কোনো মানে স্যার আপনার একটা সেট আপ থাকলে ওইটা তখনই ভালো হতো স্যার। সেটআপ তো আমার আছে। সেটআপ দেখবি? এই দেখ, সেটআপ তো আছে আমার। আরও স্যার এখানে প্রবলেমটা দেখ, এখানে দেখ, এই তো এই ক্যামেরাটা আছে, এই দেখ রিং লাইট আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, সেটআপটা দেখ, এই দেখ আছে বোর্ড হ্যাঁ আছে। স্যার। তাহলে হ্যাঁ স্যার আছে। তাহলে ওই যে তোর ম্যাস্টিকের যে ভিডিওগুলো, সেগুলো তো সব আমি এখান দিয়েই তো করি, বুঝেছিস? কিন্তু কথাটা হচ্ছে যে বোর্ডে আমাকে প্রিন্সিপাল স্যারও বলেছিলেন যে বোর্ডে করানোর জন্য, কিন্তু আমি স্যারকে বললাম যে বোর্ডে করলে অসুবিধাটা কোথায়? ধরো তোমার সঙ্গে ইন্টারাকশন যেটা আমি এখন করতে পারছি, ওটা কিন্তু বোর্ডে হবে না। হ্যাঁ স্যার, ওইটা তো স্যার একবারকে ক্যামেরার থেকে যাবে না। হ্যাঁ, ওটা ক্যামেরা ব্যাপারটা, তুমি যে আমাকে কোশ্চেন করছো, বা ধরো ও বাংলা বুঝতে পারছে না, ওকে ইংলিশে বলবো, বা তোমার কোনো প্রবলেম, তোমার অসুবিধা হচ্ছে, বা তোমাকে আমি জিজ্ঞাসা করছি এটা কি হবে, সেটা কিন্তু আমি বোর্ডের সামনে দাঁড়ালে করতে পারবো না। করতে পারবো কি? না স্যার। সেটা হয়ে যাবে ওয়ান ওয়ে কমিউনিকেশন, সেটা কিন্তু টু ওয়ে হবে না। খালি আমিই বলবো, তুমি শুনবে, কিন্তু তোমার অসুবিধা বা রিপ্লাইটা কিন্তু আমার কাছে আসবে না। না স্যার, এটা তো আসার তো কথা স্যার, মানে আসে তো স্যার মাঝে। না না, আমি বলছি তোমার, ধরো তোমার কোনো অসুবিধা হলো, তুমি ধরো আমাকে কিছু জিজ্ঞাসা করছো, সেটা কিন্তু আমি বোর্ডে দাঁড়িয়ে বলতে পারবো না। কেন কি, ফোনটা তো দূরে ধরো স্ট্যান্ড করা আছে, এবার আমি তো তোমার ভয় শুনতে পাচ্ছি না। স্যার এয়ারবাড ইউজ করতে, হ্যাঁ, এয়ারবাড ইউজ করতে। এয়ারবাড ধরো ইউজ করলাম, এয়ারবাড ইউজ করলে হ্যাঁ সেটাও করা যাবে। এয়ারবাড ইউজ করে সেটা তোমাকে তাহলে ইয়ে করতে হবে, হ্যাঁ সেটাও করা যাবে। কিন্তু যেটা আমি করি, ওই মাইক রেখে, আমার কথাটাকে আমি বলি, এবার ইয়ারবাডটা রাখলে সেখানে আবার সেটা হবে নাকি? হবে? হ্যাঁ স্যার, হয় তো স্যার এয়ারবাড থাকলে হবে। স্যার হয়ে যায় এয়ারবাড। ঠিকই বলেছো। তাহলে আমি পরের দিনে দেখবো। তাহলে ওই স্ট্যান্ডটা আমার কাছে নেই, মানে যে ছেলেটি ভিডিও করতে আসে, মানে আমার যে ভিডিওগুলো আমি ছাড়ি আর কি, ওর জন্য একজন ছেলে আছে, ও ও সব এডিটিং করে দেয়। কি বললাম বুঝছো? স্যার বাট আর স্যার ওই আপনার ওই মানে ওই যে পলাটের কাছে ওখানে একটা স্যার মাইক্রোফোনের মতো পাচ্ছে, সেইটাই থাকে খুব সুন্দর স্যার, অনলাইনে মানে ভালোভাবেই ক্লাস করা যায় এখানে স্যার। হ্যাঁ, তুমি আমার ম্যাসেজিক পেজে তুমি ফেসবুকে ফলো করবে, দেখবে ওখানে ভিডিওগুলো সব তোমার মাইক দিয়ে করা হয়। আচ্ছা। ওটা ফলো করবে, ম্যাথস্টিক। আমি তো পাঠিয়েছি তো লিঙ্কটা, পাঠাইনি? না স্যার, আমি পরে ঢুকেছি, একটু লিঙ্কটা শেয়ার করে দেবেন আর দ্বিতীয়বার গ্রুপে। ঠিক আছে, বাকি সবাই যারা 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 জয়েন করবে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু ছাড়া হয়। প্রত্যেক দিন আমি ছাড়বো, মোটামুটি সপ্তাহে আমি 3টে করে ভিডিও ছাড়া প্ল্যান করেছি, ছাড়বো। ঠিক আছে স্যার, আপনি গ্রুপে লিঙ্কটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেবো। দেখো, টার্গেটটা এমন রাখবে, আমি এটা সবাইকেই বলছি, ইরেসপেক্টিভ অফ তোমাদের ডিপার্টমেন্ট, মানে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা সিভিল বা সিএসটি,
একটা জিনিস সবসময় টার্গেট রাখবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রিম তোমরা যাই পড়ো না কেন, তোমাকে বাবা অঙ্কটা শিখতে হবে। এই যে কোনো ইঞ্জিনিয়ারিং এর স্ট্রিমের যে অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু অঙ্ক না শিখলে, অঙ্কের এলিমেন্টারি বেসটা না থাকলে, তোমার লজিক্যাল ব্যাপারটা ক্লিয়ার না থাকলে, তোমার কিন্তু কখনোই সেই সেন্সটা গ্রো করবে না। যতই যে কোনো স্ট্রিমে তুমি পড়ো না কেন, তোমাকে বেসিক ম্যাথামেটিক্স তোমাকে শিখতে হবে। আমি শর্টকাট বলছি না, তুমি তুমি যেগুলো তোমার এলিমেন্টারি ম্যাথ যেগুলোকে বলে, কেন কি যে কোনো ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনে তোমার যখনই ক্যালকুলেশন করবে, সেখানে কিন্তু তোমার অঙ্ক লাগবেই। সে তোমার মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, যে কোনো ক্ষেত্রে তোমার ক্যালকুলেশন লাগবেই। এবং সেখানে তোমার ম্যাথসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ম্যাথ ছাড়া তুমি এগোতেই পারবে না। সেখানে এটা খুবই লজ্জাকর ব্যাপার, যদি আমার ডিপ্লোমাতে 100 জন ছেলের মধ্যে 30 জন ছেলে অঙ্কে ফেল করে বা 40 জন ফেল করে, সেগুলো লজ্জাকর। যে কোনো কলেজের কথা বলছি আমি। তো সেটা এখানে চেষ্টা করা হয় আমাদের, যাতে করে এই যে তোমাদের অঙ্ক আর ইংলিশটা কেন ক্লাস শুরু করা হয়, তার কারণটা হচ্ছে কি, ইংলিশে মোটামুটি তোমার কথা বলার জন্য, যাতে তুমি মার্কেটে গিয়ে অন্তত একটা স্পোকেন পাওয়ার লাগে, সেটার জন্য। আর অঙ্কের বেসিকটা না স্ট্রং হলে তুমি ইঞ্জিনিয়ারিং কোনো থিওরি তুমি বুঝতে পারবে না। সেই কারণে ইংরাজি এবং অঙ্কটাকে তোমাকে শিখতে হবে। এটা একটা পার্ট গেল পাস করার জন্য বা ভালো স্কোর করার জন্য। আর একটা আমি তোমাদের বলি, ডিপ্লোমা পাসের পরে ধরো কলেজ ক্যাম্পাসিং দিল, অফ ক্যাম্পাসিং, অন ক্যাম্পাস, ইন ক্যাম্পাস, যাই করো না কেন, কলেজ তোমাকে ক্যাম্পাস প্রোভাইড করবে এবং তুমি জবও হয়তো পাবে। কিন্তু তোমার টার্গেটটা থাকবে যে তুমি একটা ভালো গভর্নমেন্টের জায়গাতে তুমি জয়েন করবে। অনেক ভালো ভালো জায়গা আছে গভর্নমেন্টের, আজকের দিনেও চাকরি আছে, পিএসইউ আছে, কোর কোম্পানি আছে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, রেল আছে, একটা বড় ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ার সব থেকে বড় ইন্ডাস্ট্রি রেল। সেখানে প্রত্যেক বছর প্রচুর 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 টেকনিক্যাল গ্রেডে এবং লোকো পাইলটে প্রচুর ছাত্র কিন্তু ওখানে নেওয়া হয়। এবং সেখানে প্রথমেই যে পরীক্ষাটা হয় অ্যাপটিটিউড টেস্ট, সেখানে তোমাকে 6, 7, 8, 9, 10 এর কিন্তু অঙ্কগুলোই তোমার ওখানে থাকে। তারপর তোমার টেডের কোশ্চেনও থাকে। তুমি শুরু থেকেই ওই গভর্নমেন্টের পরীক্ষাগুলো দেওয়ার জন্য নিজেকে তৈরি হওয়ার জন্য, টেডের তো তুমি যা পড়ছো তো পড়তেই হবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে এই অ্যাপটিটিউড স্কিলটা বাড়ানোর জন্য, ডিফারেন্ট কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে ইংরাজি এবং অঙ্কটাকে ভালো করে স্ট্রং করতে হবে। কি বললাম বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। তুমি এটা কখনোই ভাববে না যে ডিপ্লোমা স্যার এখানে কলেজে ক্যাম্পাসিং হলো, এর অনেক ব্রাইট ফিউচার আছে। কেন কি এখন ডিপ্লোমা গ্রেডের পরীক্ষাগুলো এত কম্পিটিশন, যারা বিটেক করছে তারা কিন্তু বসছে ওখানে। তাহলে তোমাকে কম্পিট করতে হচ্ছে বিটেক পাস ছেলের সঙ্গে, কিন্তু কোশ্চেন কিন্তু একই পড়বে, ওই তোমার ডিপ্লোমা লেভেলেই পড়বে। স্যার এই রেলওয়েতে যেগুলো লোকো পাইলট পরীক্ষা, ওগুলো কি স্যার ওই ডিপ্লোমার বা এইসব লেভেলেই স্যার পরীক্ষাগুলো হয় এই যে রেলওয়েতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের কলেজের একটা ছাত্র, ওর নাম আবির সেন, ও গত 1 বছর আগে লোকো পাইলট পেয়েছে। ওখানে ভালো করে চিনি, ও এখন ওই বন্দে ভারত চালায়, খুব কম দিনে ট্রেনিং করে ডিরেক্টলি বন্দে ভারত পেয়ে গেছো। আবির সেন, তোমরা ফেসবুকে পেলেও তোমরা দেখতে পেয়ে যাবে, আবির সেন বলে ওরা ইয়ে আছে। বিটেক করেছিল? হ্যাঁ, বিটেক কমপ্লিট করেছিল স্যার? না 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 না, ও ডিপ্লোমা করে বিটেক পড়তে পড়তে পেয়ে গেছে। ও আচ্ছা স্যার। তোমাদের টার্গেটটা হবে ডিপ্লোমা পাস করলাম, বিটেকে ভর্তি হব, প্রিপারেশন কিন্তু তোমাদের চলবে। এই যে সেল বলো, ভেল বলো, হ্যাল বলো, ওএনজিসি বলো, জিন্দাল, ইন্ডাল, এই সমস্ত যে পিএসইউ গুলো আছে, পাবলিক সেক্টর ইউনিট, এবং যাদের সঙ্গে গভর্নমেন্টের টাই আপ আছে, টাটা স্টিল প্রত্যেক বছর তোমার ছেলে নেয়, প্রত্যেক বছর। আইওসি, বিওসি, এইচপিসিএল,
কত ভালো ভালো কোম্পানি আছে, এরা কিন্তু ডিপ্লোমা লেভেলেই ছেলে নেয় বেশি। যদি আজকে বিটেকের ছেলে নেয় 20টা, ডিপ্লোমা থেকে ছেলে নেবে তোমার হচ্ছে 100খানা। ভালো করে ভালো লাইন চুজ করেছো, ভালো কলেজ চুজ করেছো, অনেক আচ্ছা আচ্ছা গভর্নমেন্ট কলেজের থেকে। আমি এই কলেজের সঙ্গে যুক্ত আছি লাস্ট 3 ইয়ার্স, আমি দেখেছি প্রত্যেকটা ক্লাস এখানে সেরকম করে হয়। 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেক ফ্যাকাল্টি কিন্তু ইন্ডিভিজুয়াল তোমাকে কেয়ার নেয় যদি তোমার ইচ্ছা থাকে। প্রত্যেকেই যে যখন তোমার অসুবিধা হবে একটুখানি বললে আলাদা করে তোমাকে বুঝিয়ে দেবে। বাট ইউ শুড বি সিনসিয়ার, তাই না? দেখবে ম্যাক্সিমাম কলেজ ছুটি, ধরো ছুটি আছে 30 দিন, এখানে দেখবে তোমার ধরো ছুটি আছে 25 দিন, সাপোজ আমি বলছি কথাই। সেটাই আমি বলছি যে এখানে ক্লাস ভালো হয়, লাইব্রেরি তোমাদের ভালো আছে, ফ্যাকাল্টিরা অনেক কোঅপারেটিভ, তোমাদের সাথে আছে। দরকার কি একটু 3টে বছর স্ট্রং ডিটারমিনেশন নিয়ে নিজের জায়গাতে এগিয়ে চলা, আর কিচ্ছু লাগবে না। কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন নোটিফিকেশন দেয়, আমার সঙ্গে টাচে থাকবে, আমি গাইড করে দেবো। আমার অনেক স্টুডেন্ট, আমার অনেক ছাত্র যারা ম্যাথস পড়তে আসে, তারা অনেক পাবলিক সেক্টর ইউনিট, রেলে অনেক ছেলে পেয়েছে। ধরো রেলেই আছে আমার ছাত্র 9 করে 300 থেকে 400 জন। কেউ লোকোমোটিভ ওয়ার্কশপে পেয়েছে, কেউ লোকো পাইলটে পেয়েছে, কেউ নন টেকনিক্যাল পেয়েছে, টেকনিক্যালে পেয়েছে। তার জন্য 3টে জিনিস দরকার। একটা হচ্ছে জিকে তোমাকে ভালো করে তৈরি করতে হবে, তার কি বই লাগে আমি বলে দেবো। ম্যাথস এবং ইংলিশ, ম্যাথস তোমাকে তুখড়োতে হবে। যদি 60 নম্বর অঙ্ক থাকে 60-এ 60 তুলতে হবে, কিচ্ছু করা যাবে না। ইংলিশের গ্রামার বই, ইংলিশে জেনারেলি গ্রামারটাই পড়ে, আর ট্রেডের 50 মার্কস কোশ্চেন পড়ে। ট্রেড তোমার বই পাওয়া যাবে, ওগুলো তোমাকে ভালো করে ধরে মুখস্থ করলেই হয়ে যাবে। তুমি যদি প্রথম ইয়ার থেকে ফার্স্ট ইয়ার থেকে তুমি সিরিয়াস থাকো না, আমি লিখে দেবো খাতায়, গভর্নমেন্ট চাকরি যদি না পাও তুমি আমাকে বলবে। বাট প্রত্যেকদিন তোমাকে 4 থেকে 5 ঘন্টা কলেজ বাদ দিয়ে তোমাকে স্টাডি করতে হবে। এই যে মিন গুলো আছে, মিন যেখানে ট্যাক্সাল, যেখানে টাকা ছাপানো হয়, দ্য হেড অফিস নাসিক, সেখানে প্রচুর ডিপ্লোমা ছেলে নেই। প্রেস, গভর্নমেন্টের প্রেসে ডিপ্লোমা ছেলে নেই। শিপিং কর্পোরেশন, ডিপ্লোমা ছেলে নেই। এয়ারপোর্ট অথরিটিতে ডিপ্লোমা ছেলে নেই। কোন জায়গা নেই? যে কোনো ইন্ডাস্ট্রি, যেগুলো তোমার প্রোডাকশন ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আইটি ছাড়া ডিপ্লোমা সমস্ত ট্রেডের ছেলের ডিমান্ড আছে। এবার তুমি কি করলে, ডিপ্লোমাটা পাস করলে তোমার গভর্নমেন্টের পরীক্ষা তুমি দিয়ে থাকো, সঙ্গে সঙ্গে তুমি বিটেকে ভর্তি হয়ে যাও। বিটেক মানে কি, তোমার অলরেডি তার 40% 50% তোমার অলরেডি এখানে পড়া হয়ে গেছে। তুমি ওখানে ভর্তিটা হও, ক্লাস করো, তোমার মাথার মধ্যে টার্গেট থাকবে যে না আমাকে গভর্নমেন্ট চাকরি একটা পেতে হবে। এবং খালি গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ম্যাক্সিমাম ভ্যাকেন্সি থাকে তোমার ডিপ্লোমা লেভেল ছেলেদের। তারপরে তোমার তো এমনি এসএসসি আছে, স্টাফ সিলেকশন কমিশন আছে, ওগুলো তো ইন জেনারেল। কিন্তু ডিপ্লোমা ট্রেডে অনেক 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 ভ্যাকেন্সি আছে। সমস্ত নোটিফিকেশন বলবো। আমার এত কথা বলার কারণটা হচ্ছে কি, একটু মন দিয়ে অঙ্কটা ভালো করে শেখো। তোমার যদি অঙ্কের স্কোর 100 থাকে না, তুমি ইংলিশে একটু কম হলেও, আমরা বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছি, ম্যাক্সিমাম ছেলে বাংলা মিডিয়ামে আছো হয়তো, আমরা জানি হয়তো ইংলিশ ঠিক মতো করে করতে পারি না। আমরা এই জায়গাটায় আমরা কি করবো, প্লাস পয়েন্ট করে দেবো। একটা ইংলিশ মিডিয়াম ছেলে সে 100-র মধ্যে 90 পেলো, আমি 100-র মধ্যে 80 পেলাম, কিন্তু অঙ্কে সে পাচ্ছে 60, আমি পাবো 100।
কি বললাম বোঝা গেছে? ওই জায়গাটাই মেরে দেবো। আমার নিজেরই ক্লাসমেট, আমি বিএসসি পড়তে গেলাম, ও ডিপ্লোমা পড়লো। ও পড়েছিল সিটিএস, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। আমাকে বললো তুই অনার্স পড়বি? আমি বলছি হ্যাঁ আমি অনার্স পড়তে যাচ্ছি। ও ডিপ্লোমা পড়লো। তারপরে ও 3 বছর পরে আমি শুনতে পেলাম বিড়লা টেকনিক্যাল মিউজিয়াম, সেখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টে জব পেয়ে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে প্রাইভেটে ও বিটেক করলো। আজকের দিনে ও সায়েন্টিফিক অফিসার গ্রেড 3। আজকের দিনে ওর মাইনে 1,60,000। ভাবতে পারছো? ক্যান ইউ ইমাজিন ইট? প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমপ্লয়ি, সমস্ত দিক থেকেই আজকে আমার থেকে ওর ভ্যালু অনেক বেশি। ঠিক করে ও লাইনটা ধরেছিল এবং 3 বছর নিজেকে সংযত রেখে পড়াশোনাটা চালিয়ে গেছিল। এখানে দরকার দুটো জিনিস, একটা হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন মানে ইচ্ছা শক্তি, আর একটা হচ্ছে পাংচুয়ালিটি, আর একটা হচ্ছে রেগুলারিটি। ডিসিপ্লিন লাইফ তোমাকে লিড করতে হবে, যে আমি সারাদিনে এই রুটিন মাফিক আমি সারাদিনে এই করব, তাহলে তোমার উন্নতি হতে বাধ্য হবেই। না হলে আমাকে বলবে, আমি তোমাকে বিনা পয়সায় পড়াবো। পারলে বুঝতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়াশোনা বাদ দিয়ে অনেক হ্যাঁ স্যার। দাও দাও। পড়াশোনা বাদ দিয়ে অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ স্যার। তো এগুলো তোমাদের কাজে লাগবে, তাই তোমার সঙ্গে শেয়ার করলাম। আমি হয়তো স্যার অফলাইন ক্লাসেও, হ্যাঁ বলো। স্যার আমি না মানে আগের দিনই জয়েন করেছি গ্রুপে, তাই জন্য আগে আগে কি ক্লাস হয়েছে সেটা জানি না। মানে আগে কোনো চ্যাপ্টার হয়েছে সেটা কি বলে দিতে পারবেন? তুমি গ্রুপে অ্যাড হয়ে গেছো তো? হ্যাঁ স্যার, অ্যাড হয়ে গেছি। বেশ, গ্রুপে যখন অ্যাড হয়ে গেছো, এবার তুমি আমাকে একটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো। আমি গ্রুপের যে কন্টেন্ট গুলো আছে বা তোমাদের বন্ধুদের, দেখো না গ্রুপে যখন অ্যাড হয়ে গেছো, হ্যাঁ হ্যাঁ। গ্রুপে যখন, দাঁড়া এক সেকেন্ড, তুমি তো অফিসিয়াল গ্রুপে অ্যাড হয়েছো না, আর স্যারের একটা গ্রুপ আছে সেখানেও অ্যাড হয়েছো? কোন কি বলছো বলো? না গ্রুপে তো যে গ্রুপের মধ্যে ম্যাথস গ্রুপটা আছে, সেখানে দেখো ওখানে যারা ছাত্ররা আছে তোমাদেরই সহপাঠী, ক্লাসমেট বা ব্যাচমেট, তাদেরকেই বলো হোয়াটসঅ্যাপে যে অঙ্কগুলো বা চ্যাপ্টারগুলো পাঠিয়ে দিতে, তারা পাঠিয়ে দেবে। ওকে স্যার। কি বললাম বোঝা গেছে? হ্যাঁ। স্যার বলছিলাম, আপনার যে সেই চ্যালেঞ্জটা আছে ইউটিউবের বা ফেসবুকের, ওখানে কি স্যার শুধু কি ডিপ্লোমা লেভেল, মানে ওই যে ডিপ্লোমার পুরো সিলেবাসের মানে অঙ্ক না, করাচ্ছেন? ওখানে আমার এখন যেটা করছি, এখন জাস্ট ওই এলিমেন্টারি ম্যাথস গুলো দিয়ে কিছু ভিডিও আমি ছাড়বো। তারপরে আমার যেটা শুরু হবে সেটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার উপরে। কম্পিটিটিভ পরীক্ষাতে কি ম্যাথস থাকে, কত তাড়াতাড়ি কত ট্রিক্সে ওটা করা যায়, কত কম সময়ে ওটা করা যায়, আর কিভাবে পুরো 100-এ 100 পাওয়া যাবে, তার সমস্ত ভিডিও আমি ছাড়বো। তারপরে আমি জয়েন্ট মানে যেই মেন অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, বিভিন্ন মানে অল ওভার ইন্ডিয়া যে ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথসের পরীক্ষাগুলো হয়, সেগুলো আমি সাইমালটেনিয়াস ছাড়বো। আর সোমবার থেকে প্রতিদিন 3-4টে করে অঙ্ক আমি ফেসবুকে এমনি আপলোড করব, মানে ভিডিও আপলোড করব। আমি পড়াবো, ধরো আমি করাচ্ছি আর কি কোয়ার্টিকেশন, আমি 2টো অঙ্ক সেখানে করালাম। ধরো আমি করাচ্ছি ট্রিগোনোমেট্রি, তার 2টো অঙ্ক আমি করলাম। ফ্যাক্টরাইজেশন, তার 2টো করলাম। এরকম করে প্রত্যেক দিন
আমার ফেসবুকের সাথে আমার কমিউনিকেশন থাকবে রাত্রেবেলা আমি ভিডিও ছাড়বো। ব্যাপারটা ভালো হবে। হ্যাঁ স্যার, আমাদেরই ভালো হবে। ইয়েস স্যার। আমার তো সারাদিন খালি এটাই কাজ, আর তো কোনো কাজ নেই, বেকার মানুষ। স্যার হ্যাঁ, ওটাই তো স্যার না স্যার, আপনি কত ছেলেদের ভবিষ্যৎ তৈরি করেন, আপনি বেকার হতে পারেন? ওটাই হচ্ছে আনন্দ, মানে এখানে ইয়ে নেই, খালি স্যার আনন্দটা কোথায়? আনন্দটা হচ্ছে আমার ছাত্র আজকে ওখানে গেছে, সেও স্যার আমাকে বলছে স্যার। স্যার আপনি স্যার আপনার মতো বেকার হওয়া অনেকের স্বপ্ন স্যার। স্যার আপনি নাই থাকলে আমাদের স্যার কে গাইড করবে? না, সেটাই ব্যাপারটা হচ্ছে, আমি সেটাই বল যে তোমরা আমাকে ইউজ করো, চাই আমাকে ইউজ করো, আমার ফেসবুক গুলোকে দেখো, ওগুলোকে কোশ্চেন করো, যখন অফলাইন ক্লাস হবে আমাকে আলাদা করে বলবে যে স্যার এখানটা বুঝতে পারছি না। আমার যখন ফাঁকা টাইম বা দেখতে হবে যে স্যার একটু ঘুরে বেড়াচ্ছে, স্যার ক্লাস নেই, একটু ডেকে নিলে আমাকে আধ ঘন্টা স্যার একটু বুঝিয়ে দিন। তোমাদের নিজের চেষ্টাটা থাকলে আমার চেষ্টা পারবে, ঠিক আছে? আমার আর শেখাতে আমার কোনো অসুবিধা নেই, আমার সেখানে বাড়বে, আমার কমবে না। আচ্ছা, যে অঙ্কটা বলছিলাম, দেখো, ডিটারমাইন দা এপি, লাইটটা কম আছে, দিয়ে দাও, নুন নিচ্ছ কেন? দিয়ে দাও, নুন তো আছে অলরেডি, জল দিয়ে দাও। ডিটারমাইন দা এপি, হবে না? তা তুমি তুমি নিয়ে নাও। হ্যাঁ, খালি আমাদের জন্য না, তোমারও ছিল। ডিটারমাইন দা এপি, বাবা বাবা ছিল হলো, ডিটারমাইন দা এপি আমাগুলো। Where third term is 16, T3 equal to 16. Masih? Masih? Mana masih? না, আমাকে বল, তোমার বেকার হলে তুমি আমাকে বলবে, না ফোন করো না। T3 equal to 16, T7 minus T5 equal to 12, তাই তো? দেখে না অঙ্কটা কি বলেছে, আমি পাঠিয়ে দিচ্ছি অঙ্কটা। হ্যাঁ স্যার। তোমার মাঝে মধ্যে আমাকে মানে গ্রুমিং ক্লাস আমি নেব, যাতে করে তোমরা একটু চার্জ আপ হও, মানে একটু আশ্বস্ত হও, তোমাদের একটু তোমাদের সাহসটা বাড়ে, একটু এগিয়ে যেতে পারো। আচ্ছা, ম্যাথসের কোথায় রে, এটা কোথায়? ম্যাথসের একটা হাই লিখে পাঠাতো, কোথায় আছে? স্যার d equals to 12 আসছে। না না, সে আসুক, আমি বলছি ম্যাথসের ওই এটা কোথায় রে? স্যার আমার হাই লিখে পাঠা। হ্যাঁ স্যার পাঠিয়ে দিয়েছি। পাঠিয়েছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, 6 d equals to 6 আসছে। অঙ্কটা দেখ পাঠাচ্ছি আমি। তাহলে T7 মাইনাস T5, এটা মানে কত? এটা মানে কত a plus 4d হয়েছে? d equals to 6. এবার T3 equal to 16, A equal to 4, D equal to 6. দেখে নাও, হয়েছে?
দেখেছো? হ্যাঁ স্যার এসে গেছে। স্যার বলো। স্যার আমি না ওই ম্যাথস গ্রুপটায় স্যার অ্যাড হয়নি। বলো। মানে স্যার আমি ম্যাথস গ্রুপটায় আমি অ্যাড হয়নি, মানে আলাদা যেটা ম্যাথস গ্রুপ যেটা ওটাতে আমি অ্যাড হয়নি। তো ওটার জন্য তুমি নাম্বারটা ইন কল মেসেজে করে দাও, ওই যে অ্যাডমিন আছে করে দেবে। ইন কল মেসেজে তোমার নাম্বারটা দিয়ে দাও। তাহলে এ কত হচ্ছে এখানে? 4। তাহলে এপিটা কত হবে? তাই তো? এটা করো। এই অঙ্কটা করো তো আমাকে দেখি। আমি কিন্তু অঙ্কটা বলবো না, তা করে দাও। করো, অঙ্কটা করো। সবাই পেয়েছো অঙ্কটা? সবাই পেয়েছো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ঠিক আছে করো। বর্ষনা ঠিক করে পড়তিস তো বাবা? হ্যাঁ স্যার, কিন্তু আমি একদিন ক্লাস করতে পারিনি, বাড়ি ছিলাম না সেই জন্য। ঘুমোচ্ছিলি? না না, ঘুমাচ্ছিলাম না, বাড়ি ছিলাম। কোথায় গেছিলি? ওই মাসির বাড়িতে গেছিলাম। মাসির বাড়ি কোথায়? জয়নগর। এই রথের মেলা ছিল সেই জন্য। ও, অঙ্কটা করে আমাকে পাঠা। হুম। স্যার বলছিলাম যে আপনি যে ক্লাস করছেন কতদিন থেকে স্যার মানে স্টার্ট করেছিলেন, মানে হ্যাঁ
বলছি স্যার ক্লাসটা স্যার আপনি কতদিন থেকে স্টার্ট করেছেন? কোনটা? মানে স্যার এই যে স্যার অনলাইন যে কলেজ থেকে যে যে ক্লাসগুলো হচ্ছে স্যার, কবে থেকে স্যার স্টার্ট হয়েছে? মোটামুটি 1 মাস তো হলো নাকি রে? ও আচ্ছা স্যার। 1 মাস হয়নি? বাকিরা হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। 1 মাস হয়ে হ্যাঁ গেছে। স্যার। ও আচ্ছা স্যার এটা আমি নাম্বারটা ইনকল মেসেজে লিখে দিয়েছি। ঠিক আছে, দাও তো 1 সেকেন্ড, একটা ফোন আসছে, দাঁড়া 1 সেকেন্ড। অঙ্কটা হয়নি? কি রে, কি বলেছে? 20 টার্ম ফ্রম দা লাস্ট টার্ম এন। তাহলে আগে দেখতে হবে এইটা কত নম্বর টার্ম রে, বল। 253। স্যার লাস্ট টার্ম, হুম সেইটা লাস্ট টার্ম। এইটা কত নম্বর টার্ম বোকা? এটা কত স্যার নম্বর টার্ম? 51 51 নম্বর টার্ম। দাঁড়া আমি দেখছি। কি কি ভালো করছি? ভেরি গুড, 51। যদি এটা 51 হয়, এখান থেকে 20 নম্বর মানে এখান থেকে কতগুলো বল? এখান থেকে 20 মানে এখান থেকে কতটা হবে? 51 ফর্মুলা কি বলেছিলাম, তাই তো? 32 স্যার। কিছু হবে। ভেরি গুড। 52 মাইনাস 20 কত হচ্ছে? 32। এবার তোমাকে বের করতে হবে T32টা। এম আই রাইট?
কত হয়েছে? দেখে নাও। দেখো আমি এটা পাঠিয়ে দিয়েছি, দেখো যাচ্ছে, হয়তো পাঠাচ্ছি। পেয়েছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। এটা আগের দিন করিয়েছিলাম, এটা কর দিকে বাবা, দেখি। আমি আগের দিন করেছিলাম এই অঙ্ক। এটা পাঠাচ্ছি আমি। দেখে নে, অঙ্কটা কর। আমি কিচ্ছু বলবো না, আমি প্রচুর অঙ্ক আমি করিয়ে দিয়েছি, অনেক অনেক অঙ্ক করে দিয়েছি, তাই না? অঙ্কটা আমার করে পাঠা। Sir, n equals to 13. হ্যাঁ, কত হয়েছে? Sir, 13 এসছে 13. দাঁড়াও, দেখছি আমি, আমাকেও দেখতে হবে না? ভেরি গুড, 13। তুমি অঙ্কটা ওই গ্রুপে ছেড়ে দাও। Okay, sir. তোমার নামটা কি? তোমার নাম বলো। Sir, Rohit. Rohit. রোহিত কি বৈদ্য? না স্যার, পান্ডে। রোহিত পান্ডে, ভেরি গুড। ওরা পাঠিয়ে দাও। কি হয়েছে? স্যার হয়ে গেছে। এত পরে করছো বাবা? এত স্পিডেও পড়লে কি করে, তাই ভাবছিলাম। দাঁড়া, একটা অঙ্ক দিচ্ছি আমি। আচ্ছা, একটা অঙ্ক দিচ্ছি আমি। দেখ,
so that পাঠাচ্ছি আমি। অঙ্কটা করো।
প্রথমের 63 এসছে নাকি? আর 2 নম্বরেরটা -66। পাঠাও স্যার প্রথমেরটা 63 এসছে স্যার। পাঠাও পাঠাও, নাহলে আমি দেখবো কি করে। পাঠাও। ওটা পাঠাও। আমাকে পাঠাও। তাড়াতাড়ি পাঠাও। স্যার পাঠিয়ে দিয়েছি। হুম, বাকিটা করো। স্যার ঠিক আছে। হুম, দাঁড়াও আমি দেখে নিচ্ছি। রাকেশ পান্ডে পাঠিয়েছে না? বাকিরা তো তো রাকেশ, তুই তো পুরোটা পাঠাসনি বাবা। তোকে বলেছে দেখাতে হবে যে ওটা এপিতে আছে বলে, তাই তো? তারপর তুই সামটা কর। দেবো? কোথায় যাবি কিনতে? হ্যাঁ, কোথায়? তাড়াতাড়ি চলে আসবি।
স্যার 1 মিনিট আমি পাঠাচ্ছি। পাঠাও। কোথায় বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, কে? একটা বাচ্চাকে একটা মা নিয়ে যাচ্ছিল। আমি জাস্ট নামছি আর আমাকে বোঝানো শুনেই কেমন লাগলো, একটা বাচ্চাকে একটা মা নিয়ে যাচ্ছিল, পিছন থেকে একটা ডায়মন্ড হারবারের নাকি বাস এসে মেরে দিচ্ছে। একটা বাচ্চা আর একটা মা যাচ্ছিল, কে বলছে এটা? দুজনেই মারা গেছে। কে বলছে? এই ছেলেটা কথা বলছিল, আমি just নামছি। তাড়াতাড়ি করো, কি হলো? আমি করে দেবো কি? স্যার দেখে নিন, পাঠিয়ে দিয়েছি। হ্যালো। হবে, দেখো। এবার ধর প্রথমে n এর মানটা 1 করব। হয়েছে? তাহলে দেখো এখানে কমন ডিফারেন্স কি আছে, 4 করে আছে। তাহলে দে ফর্মস অ্যান কি এপি। আবার একটা A1 কত হবে? দেখো তো কত পাচ্ছি। কত করে হচ্ছে ডিফারেন্সটা? -5। ইয়েস, হ্যাঁ স্যার -5। দ্যাটস ওয়াই ফার্স্ট টার্মটা হচ্ছে 4, এটা হচ্ছে -5। ইট ইজ অ্যান এপি। হলো? স্যার এরপর ইয়েস স্যার। এটা দেখাতে হবে, তারপরে সামটা বের করবে। আমি এরপরে পাঠিয়ে হয়ে দিচ্ছি যাবে। অঙ্কটা। মান ঠিক আছে আনতে? ক্লাস নিচ্ছি বলে ভয়েস কল করলাম, ক্লাস শেষই হয়েছে। বলছি ক্লাস নিচ্ছি বলে ভয়েস কল করলাম, শুনতে পাচ্ছেন? কোথায় গেছে? হ্যাঁ। যাবে নাকি? আচ্ছা আর একটা অঙ্ক দেবো।
আর একটা অঙ্ক দিচ্ছি। আচ্ছা, আর একটা ফর্মুলা আছে সাম বের করার, এটা আমি আগের দিন বলিনি, a প্লাস এটা l, আমরা জানি তো। a প্লাস l। হ্যাঁ স্যার একটা আর ফর্মুলা আছে তো স্যার, হ্যাঁ a প্লাস l টা, a প্লাস l। দেখে নাও। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার দেখা যাচ্ছে না। দাঁড়া আমি পাঠাচ্ছি। দেখে নাও। আচ্ছা, ওটা তোমরা পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার সামটা কি বলেছে বলো? তাহলে এখানে কি বলেছে দেখো, ফাইন, তাহলে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা পেয়ে গেলে তোমরা সেটা পেতে পারবে, তাই তো? হ্যাঁ স্যার। হুম, এটা করবে। একটা অঙ্ক আমি দিচ্ছি। কলেজ যেতে হবে, কলেজ যেতে হবে, কাজ আছে। ও ঠিক আছে, এটা করো।
এটা আমি পাঠিয়েছি দেখো। দেখে নাও। অঙ্কটা পেয়েছো? হ্যাঁ স্যার। এখানে ফার্স্ট টার্ম দিয়েছে, লাস্ট টার্ম দিয়েছে, সামটা দিয়েছে। তাহলে n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম করে সামটা বসে তুমি এনটা পেয়ে যাবে। যখনই এনটা পেয়ে গেলে তুমি tn-টা জানো, এখানে a + n - 1 * d করে d এর মানটা পেয়ে যাবে। বুঝতে না হয়নি? অঙ্কটা করে কিন্তু তোমাকে পাঠাবে। বুঝতে পেরেছো? করবে কিনা? স্যার করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, করে পাঠিয়ে দাও সবাই। কালকে আমরা পরেরটা শেখাবো সাম অফ n টার্মস, সাম অফ স্কোয়ারস অফ n টার্মস, সাম অফ কিউব অফ অল ন্যাচারাল নাম্বারস। ওকে, আজ এ পর্যন্তই। চলো। হ্যালো স্যার। বলো। স্যার বলছি কলেজের কবে থেকে স্টার্ট হবে স্যার বলতে পারবেন? তোমাকে যে ভর্তি করিয়েছেন অ্যাডমিশন অফিসার, তার নাম্বার নিশ্চয়ই তোমার কাছে আছে। হ্যাঁ স্যার, আছে আছে। তাকে বলো, সে বলবে। ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ স্যার।